বিজেপি নেতাদের গৃহবন্দী হুমকি তৃণমূল নেতার। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ীদের হেনস্থা আটক। পরিযায়ীদের আটকে রাখলে বিজেপি নেতাদেরও গৃহবন্দী। বাঁকুড়ার বিষ্ণুপুরে তৃণমূল সভাপতির এই হুমকি। পাল্টা তৃণমূল নেতাকে হুঁশিয়ারি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্রবাবুকে একটি হুঁশিয়ারি দিই, বিজেপি নেতাদেরকে একটি হুঁশিয়ারি দিই। আমার জেলা বিষ্ণুপুর, এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার একটি পরিযায়ী শ্রমিক যারা ভারতবর্ষের যে কোনো কোনায় কাজ করতে গেছে, তাদের ওপর যদি এই অত্যাচার, এই অবিচার, এই অন্যায় করা হয়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি নেতাদেরকে বাড়ি থেকে বের হতে দেব না। তাদের জনজীবন ব্যাহত করে দেওয়ার দায়িত্বটা আমরা সাংগঠনিক ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা করে দেব। বাংলা বাঙালি বলে তাদের উপর অত্যাচার মানবো না, মানবো না, মানবো না। আর করতে গেলে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এটা বিজেপি মাথায় যাবে। সঠিক কথা বলেছি এবং তা করে দেখাবো। তার কারণ হচ্ছে মানুষ কাজ করতে যাচ্ছে, সেক্ষেত্রে বাংলা বলার জন্য তাদেরকে যদি বাংলাদেশি সাজানো হয়, এই অধিকার বিজেপিকে কেউ দেয়নি। তাদেরকে যদি ডিটেনশন ক্যাম্পে ডিটেন করা হয়, তাহলে এখানের যিনি সাংসদ আছেন, যে সমস্ত বিজেপির বিধায়ক সাহেবরা আছেন, তারা তাদের ভোটে জিতে তারা এমএলএ হবেন, তাদের ভোটে জিতে তারা এমপি হবেন, আর যারা ভোট দিয়েছে তারা ডিটেনশন ক্যাম্পে থাকবে, জেলে থাকবে। এটা তো হবে না, এটা তো মানবো না। আগেই বললাম বিজেপি তারাও পাল্টা দিতে ছাড়ছে না। কি বললেন সৌমিত্র খাঁ? তিনি বলছেন অনুব্রত হওয়ার চেষ্টা করো না। অনেক ছোট আছো, এই তো সবে বাচ্চা আছে, নিজের বউ সভাপতি হয়েছে, অনুব্রত হওয়ার চেষ্টা করো না। সামনে 10 বছর পুরো ঝুলে যাবে ভাই। ভালো থেকো, এসব হুমকি দিয়ে লাভ নেই। রাজনীতি করো, দাদাগিরি করতে যাও না। নেতা হতে হও, নেতা হও, দল জায়গা দিয়েছে তোমাকে, ঠিক আছে, কিন্তু কোনো মতে গুন্ডা হতে যাও না। গুন্ডাদেরকে না, শেষ পরিণতিটা ওই চুলটা পাকবে না ভাই তোমার। আর এদিকে স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাৎ, ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ। 266 স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিমার নামে প্রতারণা। বিমার টাকা আত্মসাতের অভিযোগ, ম্যানেজারের বিরুদ্ধে প্রতিবাদ, মহিলাদের বিক্ষোভ। সেই ছবি দেখছেন আপনারা। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর চরাবিদ্যার ঘটনা। যে ছবি আপনারা দেখছেন, 266 স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিমার নামে প্রতারণা, আর তারপর মহিলাদের বিক্ষোভ। অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, দক্ষিণ 24 পরগনা বাসন্তীর হচ্ছে চরাবিদ্যা একটি হচ্ছে ব্যাংক রয়েছে, যে ব্যাংকে স্বনির্ভর গোষ্ঠীর প্রায় 266 জন মহিলা যে গ্রুপ রয়েছে, তারা কিন্তু এই ব্যাংকে কিন্তু তাদের টাকা রাখা হয় বা সেখান থেকে টাকা দেওয়া হয়। সেই টাকা থেকে কিন্তু ইন্স্যুরেন্সের টাকা কেটে নিচ্ছে বলে এমনই তারা অভিযোগ। কিন্তু সেই ইন্স্যুরেন্সের কোনো হচ্ছে কাগজপত্র তারা পাচ্ছে না এবং তাদের জানানো হয়নি। তাদের না জানিয়ে এই টাকা আত্মসাতের অভিযোগ উঠছে হচ্ছে যেই ওই যে ব্যাংকটি রয়েছে সেই ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে। এছাড়াও কিন্তু এই ব্যাংকের যে 266টি যে মহিলাদের যে হচ্ছে গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠী কিন্তু তারা কিন্তু অভিযোগ করছে এই ব্যাংকের মাধ্যমে তারা কিন্তু লোন যখন টাকা দিচ্ছে কিন্তু তাদের জানানো হচ্ছে না এবং ইচ্ছা মতো তাদের লোনের টাকা ঢুকিয়ে দিয়ে এবং সেখান থেকে সেই টাকা কিন্তু কেটে নিচ্ছে, সেটা কিন্তু তাদের কিন্তু জানানো হয় না। বারবার ব্যাংক ম্যানেজারের কাছে গেলে বইগুলো কিন্তু আপডেট করতে বলা হলে এই বইগুলো কিন্তু তারা কিন্তু আপডেট করছে না এবং বারবার করে ঘোরানো হচ্ছে। 2022 সাল থেকে তাদের কিন্তু এমনই টাকা কেটে নিচ্ছে, কোথাও 10,000, কোথাও 15,000, এই 266টি গোষ্ঠীর টাকা কেটে নিচ্ছে বলে এমনই কিন্তু তারা জানিয়েছে। এই গ্রুপের মহিলারা কিন্তু আছে সব দলবদ্ধভাবে আছে ওই ব্যাংকে আছেন এবং সেখানে কিন্তু ব্যাংক ম্যানেজারের কাছে জিজ্ঞাসাবাদ করতে থাকেন, কিন্তু তার সদুত্তর দিতে পারেনি। এই ঘটনায় কিন্তু টাকা ব্যাংক থেকে কেটে গেছে 22 সালে। আমরা টাকার জন্য এখানে যখন বই আপডেট করতে এসেছি, আমাদের বই আপডেট করে দেয়নি, আমরা জানতেও পারিনি। বই যতবার আপডেট করতে এসেছে বলেছে মেশিন খারাপ। আমাদের 15,000 টাকা কেটে গেছে। বারবার জানানোর পরে ওরা আমাদের একটা কাগজে সই করে স্ট্যাম্প মারে। এখন সেটা জানাচ্ছে যে ওরা আমাদের জানিয়ে দিয়েছিল টাকাটা দেবো না, কিন্তু কখনোই আমাদের জানায়নি কথা। অভিযোগটা কার বিরুদ্ধে? ব্যাংকের ম্যানেজার। আপনারা এর আগে কোনো অভিযোগ করেছিলেন? হ্যাঁ, অনেকবার এখানে অভিযোগ করেছি। আমাদের টাকা দেবে বলেছে, বারবার দেয়নি। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে ওরা। আমাদের টাকা ফেরত চাই।
আর এদিকে মদ খাওয়ার প্রতিবাদ করায় কোপ, চা বাগানের নিরাপত্তা রক্ষীকে কোপ। আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগানের ঘটনা, নিরাপত্তা রক্ষীর উপর হামলার অভিযোগে ধৃত 2। রাজকুমার প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রাজকুমার, নিরাপত্তা রক্ষী, তিনি নিরাপত্তা দেবেন, তারই যদি এরকম ভাবে নিরাপত্তা না থাকে, নিরাপত্তাহীনতায় যদি তিনি ভোগেন, তাহলে তো কিছু বলার নেই আর। একদমই রুমেলা, দেখো অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা। তার কারণ হচ্ছে এর আগেও কিন্তু উত্তরবঙ্গে কিন্তু চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে খুন করা হয়েছিল, সে সময় প্রচন্ড চাঞ্চল্য চলেছিল। তাই একই রকম ঘটনা কিন্তু আলিপুরদুয়ার শহর লাগোয়া যে মাঝের ডাবরি চা বাগান, সেই মাঝের ডাবরি চা বাগানে গতকাল রাতে ঘটেছে। মদ খাওয়ার প্রতিবাদ করায় ওই চা বাগানের যে নিরাপত্তা রক্ষী, যাকে স্থানীয় ভাষায় চৌকিদার বলা হয়, সেই চৌকিদারকে একেবারে চা বাগানে ব্যবহার হয় যে ঝুর্নি, ধারালো অস্ত্র, সেই ঝুর্নি দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল তার চিকিৎসা চলছে। এই মুহূর্তে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ওই পেট্রোলিং করার সময়, ডিউটি করার সময় দুজন ছেলে মার খাচ্ছিল। তাকে অপারেশন করার পর ওরা ওইখান থেকে উঠে চলে যায়। কিছুক্ষণ পর আইসে আরও পিছন দিক দিয়ে আমার ঝুড়ি নিয়ে ওই যে মদ খেতে দিলে ওই জন্য বাগানে আমার লেপাট আছে, ওই লেপাটের জন্য আমরা ঝুড়ি রাখি। ঝুড়ি মানে কোনো হাতিয়ার রাখি যে মানে আমাদের সুরক্ষার জন্য। তো আর আমার একটা সাইকেল বাসটা গেছে, আমার সাইকেলটা ওখানে ছাইড়ে আমার পার্টনারের সাইকেলে গেলাম, গিয়ে ইতিমধ্যে ওই ছেলেটা পেছন দিক দিয়ে ঝুড়ি বাড়ি করে আটক করে। ঘাড় উঁচু করে দেখতে হয় এই বহুতলগুলো। নিউ টাউন, কলকাতার উপকণ্ঠে নিউ টাউন, নতুন শহর, নতুন স্বপ্ন নিম্নবিত্তের কাছে। কেন বলছি? কারণ হাতের মুঠোয় এবার নিউ টাউন। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সরকারি আবাসন। নিউ টাউনে নিম্নবিত্তের জন্য আবাসন রাজ্যের নিজন্য ও সুজন্য। আবাসনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। কথা বলবো অভিজিৎ চন্দ্র, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, নিম্নবিত্ত যারা ধরো এই নিউ টাউন দিয়ে যারা পাস করছেন, তারা ওই ঘাড় উঁচু করে দেখছেন আর শুধুই স্বপ্নের জাল বুনছেন। এবার বোধহয় আর তা নয়, স্বপ্ন এবার হাতের মুঠোয়। নিঃসন্দেহে রয়েলা। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুস্পষ্টভাবে বলেন যে প্রত্যেকে যেন মাথার ওপরে ছাদ পায়, এবং সেই কারণেই নিউ টাউনে অর্থনৈতিক অনগ্রসর ভাবে যারা একদম পিছিয়ে থাকা, তাদের জন্য 300 স্কোয়ার ফিটের 490টি 1 BHK ফ্ল্যাট, অর্থাৎ এই যে 1 BHK ফ্ল্যাট, তার নাম দেওয়া হচ্ছে নিজন্য। এই নিজন্য হচ্ছে 300 স্কোয়ার ফিটের 1 রুম ফ্ল্যাট, 490টা এরকম ফ্ল্যাট থাকবে। এবং তার সঙ্গে কি যারা স্বল্পবিত্ত অর্থাৎ এলআইজি, লোয়ার ইনকাম গ্রুপ, তাদের জন্য যে ফ্ল্যাট সেটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট, অর্থাৎ 2টি রুমের ফ্ল্যাট, তার নাম দেওয়া হচ্ছে সুজন্য। সেটা কত? 620 স্কোয়ার ফিটের। 620 স্কোয়ার ফিটের 720টা, 620 স্কোয়ার ফিটের 720টি এরকম 2 BHK ফ্ল্যাট। এবং মোট 7 একর জমি দেওয়া হয়েছে। 7 একর জমি দেওয়া হয়েছে রাজ্য সরকার থেকে সম্পূর্ণ বিনামূল্যে, এখানে এই নিজন্য। এখন শুধু স্বপ্ন সত্যি হওয়ার পথে। ধন্যবাদ। মোট 7 একর জমিতে 290 কোটি টাকা খরচ করে এগুলো তৈরি হয়েছে। এখানে 1210টা ফ্ল্যাট আছে। অনেক মানুষকে সংস্থান দিতে পারবে, মাথা গোজার ঠাই। যেটা ইকোনমিক উইকার সেকশন ক্লাস আছে, তৈরি হয়েছে 15 তলা, G+14। আমি তার নাম দিয়েছি নিজন্য। এলআইজি ফ্ল্যাট যেটা আছে 16 তলা, G+15, তার নাম রেখেছি সুজন্য। আর এখানেও 720টা ফ্ল্যাট আছে। মোট টোটাল 1210টা ফ্ল্যাট তৈরি করা হয়েছে। জমি কিন্তু সরকার দিয়েছে, জমির দাম কিন্তু নেওয়া হয়নি। এছাড়াও সাবসিডি দিয়ে বাজারের যা দাম, তার থেকে অনেক কম দামে এই ফ্ল্যাটগুলো আপনারা পাবেন। লটারি করে স্বচ্ছতার মধ্যে দিয়ে বিলি হবে। এই আবাসন করবার জন্য 7 একর জমি বিনামূল্যে রাজ্য সরকার দিয়েছে। আর এবার যে ছবি দেখাবো, চিতাবাঘ উদ্ধার। চা বাগানের নালা থেকে চিতা শাবক উদ্ধার। বন দপ্তরের উদ্যোগে মায়ের কাছে ফিরল শাবক। বাগডোগরায় শাবককে মায়ের কাছে ফেরালেন বনকর্মীরা। হাঁসখোয়া চা বাগানের নালায় উদ্ধার চিতাবাঘ শাবক। জোড়া চিতাবাঘ শাবক উদ্ধার হলেও একটিকে বাঁচানো যায়নি। সিসি ক্যামেরায় শাবক সহ মা চিতাবাঘের ছবি। निकल रहे हैं बोलो।